শ্বশুর বাড়িতে মেয়েদের জন্য দুটি অপশন থাকে। প্রথম অপশন, শ্বশুর বাড়ির লোকজনরা যে যা বলুক যে যা করুক সবকিছু চুপচাপ মুখ বুজে সহ্য করে শ্বশুর বাড়ির লক্ষ্মী বৌমা হয়ে যাওয়া। দ্বিতীয়ত, যে যা বলে বলুক যে যা করে করুক এগুলো প্রশ্রয় না দিয়ে তার প্রতিবাদ করে শ্বশুর বাড়ির খারাপ বৌমা হয়ে যাওয়া। এখন আপনি যদি ভালো বৌমা হতে যান তাহলে যে যা বলে বলুক যে যা করে করুক এটা আপনি সবসময় একদম মরার আগ পর্যন্ত মুখটি বুঝে চুপচাপ সহ্য করতে হবে। আপনি কখনো মুখ খুলতে পারবেন না। আপনি যদি মাঝপথে মুখ খোলেন তখন শ্বশুরবাড়ির লোকেরা বলবে, বৌমা তো আগে এমন ছিল না, কথায় কথায় কথা বলতো না, এখন কথায় কথায় তর্ক করে, নিশ্চয়ই এর বাবা মাকে বুদ্ধি দিচ্ছে, এর জন্য বৌমা খারাপ হয়ে গেছে। আপনি মরার আগ পর্যন্ত চুপ থাকবেন। আর যদি আপনি প্রথম থেকে প্রতিবাদ করেন, ঘরে খারাপ বৌমা হয়ে যান, তাহলে আপনার সাথে সবাই কথা বলার আগে দ্বিতীয়বার ভাববে। যে তাকে একটি কথা বলে সে তার প্রতিবাদ করবে, সে প্রত্যুত্তরে একটা কথা বলবে। এতে আপনি ঘরের খারাপ বৌমা হয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনি আপনার নিজের কাছে পরিষ্কার থাকবেন।